একটা সাধারণ ঘরের গৃহবধূকেও যে এত মানুষই চিনতে পারে সেটা ইউটিউবে না আসলে জানতে পারতাম না। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি অনেক মানুষের ভালোবাসা পাবে, সেরকম অনেক মানুষের খারাপ জিনিসটাও পাবে তোমরা, কিন্তু সেটার থেকে বেশি যেটা পাবে সেটা হলো অনেক মানুষের গুড উইশেস এবং অনেক ভালোবাসা। তো সেরকম কিছুদিন আগে আমার সাথে আমার একটা ছোট্ট পুচকো সাবস্ক্রাইবার বলো বা ফ্যামিলি মেম্বার বলো, যাই বলো না কেন, আমি তো ফ্যামিলি মেম্বার মনে করি। তো একজন ফ্যামিলি মেম্বার এসেছিলো আমার সাথে দেখা করতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেইছিলাম আমি। তো আজকেও একজনের সাথে আমার দেখা হয়েছে, ওটা কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু ওটা আজকে এডিট করা হয়নি। তো আজকে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, তো সেখানে গিয়ে আমার অনেক ভালোবাসার মানুষ, পরিবারের মানুষের সাথে দেখা হয়েছে এবং তারা আমার সাথে কথাও বলেছে। আমি না এক ঝলকে অবাক হয়ে গেছিলাম যে আমার এত ছোট্ট একটা পরিবার, তার সত্ত্বেও আমি এতটা ভালোবাসা পাচ্ছি তোমাদের সাথে। এর আগের দিন একটা মিষ্টি বোন আমার সাথে দেখা করতে এসেছিলো, আজকেও 2-3 জনের সাথে আমার দেখা হয়েছে এবং এটা আরও ভালো লেগেছে দেখে যে তারা আমাকে দেখে আমার সাথে কথা বলতে এসেছে। এটা আমার কাছে সত্যি কথা বলতে ইউটিউবের কাছে আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় যদি কিছু পেয়ে থাকি তো এই জিনিসটা পেয়েছি। তো এবার থেকে আমি প্রমিস করছি যে রেগুলার ব্লগ করব, সে আমার বরের ফোন থেকেই হোক বা আমার ফোন থেকেই হোক, রেগুলার ব্লগ করব। যাই ব্লগ হোক না কেন আমি সব ব্লগ বানাবো, ভিডিও। তো যাই ভিডিও হোক না কেন, না পারলেও আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, কোনো অসুবিধা থাকলেও আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে আমি ভিডিও কেন আজকে আসবে না বা কী কারণে। রেগুলার আমি ব্লগ বানাবো, তোমাদেরকে প্রমিস করছি আমি। তো তোমাদের থেকে এই ভালোবাসাটা পাবো যে আমি কোনো দিন আশা করিনি, সত্যি কথা কোনো দিন আশা করিনি যে তার সত্ত্বেও তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা করছো। আর তোমাদের সবাইকে বলছি, যারা নতুন ভিউয়ার্স রয়েছো তারাও বলছি, তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশানটাকেও অন করে নাও, যাতে ভিডিও চাইলে তোমরা সবার প্রথমে দেখতে পাও। আর তোমরা যারা যারা আমার ফ্যামিলি মেম্বারে রয়েছে, যদি কোনো দিন আমাকে রাস্তাঘাটে দেখতে পাও তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কথা বলতে আসতে পারো। তো তোমাদের সাথে দেখা হলে আমার সত্যি ভীষণ 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 ভালো লাগবে। এবং যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে ফার্স্ট টাইম আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কী বলবো কী করবো। আমি একদমই রেডি ছিলাম না যে এই জিনিসটা আমার সাথে হবে, যা স্মৃতি হয়ে থেকে যাবে আমার মনে সারা জীবনের মতন। তোমাদের দেখে তোমাদের এই যে দেখা করলে, কথা বললে, এটার থেকে আমার মনে একটু না অনেকটা জোর বাড়লো যে নতুন করে ভিডিও করার। আমি তো প্রায় ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম, ধরে নাও অনেক দিন হয়ে গেছে যে সেরকম একটা ভিডিও বানানোই হচ্ছে না। কিন্তু তোমাদের এই এত ভালোবাসার কারণে আজ থেকে আমি তোমাদেরকে প্রমিস তো করেইছি যে রেগুলার ভিডিও করব, যাই করি না কেন তাই শেয়ার করব, যদি না পারি সেটাও জানিয়ে দেবো। তো এত ভালো লাগছে না, আমি না সবাইকে বলছি, জানো তো, সবাইকে বলছি, সবাইকে জানাচ্ছি যে আমার ভালোবাসার মানুষ রয়েছে এতজন, আমার 487 জন ফ্যামিলি মেম্বার। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে এর থেকেও হয়তো বড় পরিবার হবে এক সময়, কন্টিনিউ করলে হয়তো আরও বড় পরিবার হবে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসো না, এইভাবেই ভালোবাসতে থাকো আর এইভাবেই ভালোবাসা আমাকে দাও, এটাই আমি চাই। তো চলো আজকে আর বেশি বকবক করবো না এটা নিয়ে। কালকের ব্লগে মেন ধামাকা আসতে চলেছে, যে বেলুড় মাঠে যা বলে দিলাম। তো যেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে কি করেছি না করেছি সমস্ত কিছু কালকের ব্লগে আসে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিওটা ছাড়লেই তোমরা সবার প্রথমে দেখতে পাও। আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে নিও। আর সবাই একটা করে প্লিজ লাইক করে দিও, আর পারলে একটা করে শেয়ার করে দিও। তো আজকে চলো, যে ঘরের কাজবাজ দিয়ে শুরু করেছিলাম আজকের ব্লগটা, তো এদিকে দেখো জামা কাপড়গুলো এইদিকে আমি পাট করে নিচ্ছি। আগে আমি চাদরটা গুটিয়ে নিয়েছি, আর এই চাদরটা আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমি কোথা থেকে নিয়েছি চাদরটা। এই চাদরটা আমি নিয়েছিলাম আমার দিদিভাই যেখানে কাজ করে, আমার মেজদিভাই যেখানে কাজ করে সেই কারখানাতেই তৈরি হয় এরকম সুন্দর সুন্দর, আরও সুন্দর সুন্দর অনেক চাদর। তো সেখান থেকে আমি নিয়েছিলাম। প্রাইসটা আমি বলতে পারবো না, কারণ আমার দিদিভাই এটা এমনিতেই আমাকে দিয়েছিল, পয়সা নেয়নি।
তার জন্য প্রাইসটা বলতে পারবো না, যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। আর এদিকে কাপড় জামা গোছাচ্ছি, এখনও ঘরের অনেক কাজ পড়ে রয়েছে। তো ঘরের কাজ বা সেরেই আমি গিয়েছিলাম যে ঘুরতে যাওয়ার জায়গাটা সেখানে। এখন যেখানেই যাই না কেন আগে ঘরের কাজ বাজ কমপ্লিট করে তারপরেই সেখানে বাইরে যেতে পারবো, কারণ বাইরে যাওয়ার আগে ঘরের কাজ বাজ রান্না বান্না না করে গেলে তোমাদের দাদাভাই অসুবিধা হয় অনেকটা। আর আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন এসেছে, সেটা আছে অনেকটা দেরি আছে, 2 মাস পর, কিন্তু কি বলতো অনেকটা মজা হবে। আর আমাদের নিজেদের জাতের মধ্যে বিয়েটা হবে, তার জন্য সেখানে আরও বেশি আনন্দ হবে। সমস্ত ব্লগ আসবে, তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু নর্থ বেঙ্গলি বাড়িতে বিয়ে বাড়ি হবে, তার জন্য ওটা রিচুয়ালস সমস্ত কিছু আলাদা হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটাই জিনিস করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এদিকে আমার ঘরের কাজ হয়ে গেল, আর এদিকে ঘর পোছা হয়ে গেছিলো। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এদিকে যে পর্দা মতনটা করেছি না, ওই পর্দা মতনটা এদিকে গুছিয়ে নিলাম। আর কারণ ওই দিকটা না ঠান্ডা হাওয়া ঢোকে, সেই জন্য ওখানটা করে ভালো করে গুটিয়ে নিয়েছি। এদিকে চলে আসলাম রান্নাঘরে, দেখি টুকটাক যা কাজ আছে করব, করে রান্না বান্না করব, করে টোরে তারপর বেরিয়ে যাব। তো এদিকে কালকে রাত্রিরে রান্না করার পর না আর গোছানো হয়নি, তো রাত্রির হয়ে গেছিলো অনেকটা, মাম্মামের খিদে পেয়েছিলো, তাই আর এদিকটা গোছাইনি। তাই বাসন টাসন মেজে দেখে আমি চলে গেছিলাম। আর চাটুটা যে নামাবো গ্যাসের ওপর থেকে ভুলেই গিয়েছিলাম। তো এদিকে আমি জল নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখা যাক কী কাজ আছে, টুকটাক জিনিসপত্র এনেছিলাম সেগুলো ডিবেতে ঢেলে ফেলে রেখে ডিবেগুলো মুছে টুছে পরিষ্কার করে নেবো একদম, কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না ভালো লাগে। আমি না বাসনপত্র এতগুলো মঞ্চে ওই যে ওপরে র্যাকটা দেখছো, র্যাকটাতে রাখার আর সময়ই পায় না, সবসময় গামলাতেই রাখি। আমার যেন গামলা থেকেই বাসন বার করে নিতে একটু বেশি সুবিধা হয়, সেই জন্য গামলা থেকেই বার করে নিই। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিলাম চা। তো চা ফা খেয়ে তারপরে আমার ঘরে যে কাজ আছে, আরও যেসব কাজ পড়ে থাকে, আরও যেসব রান্না বান্না কাপড় কাচা ওগুলো করব। এদিকে চিনি কিনে এনেছিলাম, সেরকম একটা হাতে পয়সা ছিল না বলে, তাই যেটুকু ছিল সেটুকু পয়সা দিয়ে কখন যে বেলা ফুরিয়ে যায় বোঝাই যায় না, এটা সময়টা এত তাড়াতাড়ি কেটে যায় যে নিমিষের মধ্যে বোঝাও যায় না যে কটা থেকে কটা হয়ে গেল। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে চাটা দেবো, দিয়ে তারপরে কাজ বাজগুলো সারবো। তো এদিকে আমার অবস্থা দেখো একদম, মানে অবস্থা খারাপ একদম, মুখ হাত পা চোখের অবস্থা দেখেছো। তো চলো আজকের আর ভিডিওটা বাড়ালাম না, এই অবধি ভিডিওটা দেখো, নেক্সট ভিডিও কাল আসে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।